হাই, চেরি অন টপ। চেরি অন টপ মানে হচ্ছে সবকিছুর উপর একটা সুন্দর, আমরা অনেক সময় কেক খাই রাইট, সবকিছুর উপর সুন্দর একটা চেরি ফল থাকে, লাল লাল রঙের, টমেটোর মতো দেখতে, ছোট্ট টমেটোর মতো, ছোট ছোট টমেটোর মতো দেখতে, বাট এটা খুবই সুন্দর লাগে। এই বিষয়টা মানে হচ্ছে সবচেয়ে সুন্দর একটা জিনিস, অর্থাৎ সবকিছু অনেক সুন্দর যাচ্ছিল, কিন্তু একটা স্পেশাল বিষয় সেখানে ছিল যেটাকে আমরা বলবো চেরি অন টপ। দ্যাট মিনস ধরেন একটা খুব সুন্দর পার্টি চলছে, আমরা কি বলবো, the party was really good but you are the cherry on top. ওকে, সো এটা হচ্ছে এই ধরনের এক্সপ্রেশন। সো আপনি এটা যে কোনো জায়গায় বলতে পারেন, হয়তো the work, the arrangements was really good but the cake was cherry on top, or the stage was cherry on top, like so good. তারপরে যদি আমরা যাই, তারপরে আসে take a hike. take a hike মানে কি? take a hike মানে হচ্ছে বেরোয় যাও। ইংলিশে আপনি যদি ইংলিশ মুভি দেখে থাকেন, অনেকবারই দেখবেন ওরা সবসময় কথা বলে take a hike mate. that means you have to get out mate. mate মানে বন্ধু, চলে যাও, দূর হয়ে যাও, আমার চোখের সামনে থেকে বের হয়ে যাও। অনেক সময় অনেকের কথা ভালো লাগে না, অনেক সময় অনেকের কথা শুনতে বিরক্ত লাগে, তখন আপনি কি বলতে পারেন কনভারসেশন, আর ইউ ডান, টেক এ হাইক মেট, অর টেক এ হাইক, দ্যাট মিন্স গো অ্যাওয়ে। তারপরে আসি ক্লিয়ার দ্য উড, ক্লিয়ার দ্য এয়ার। ক্লিয়ার দ্য এয়ার বিষয়টা হচ্ছে, এই যে ঢাকা শহরে আমরা জানি যে বাতাসটা অনেক বেশি দূষিত, বাট এইখানে ক্লিয়ার দ্য এয়ার বলতে বোঝাচ্ছে দুজন মানুষের মধ্যে বা দুটো ব্যক্তির মধ্যে যেই মনোমালিন্য থাকে, সেই মনোমালিন্যটাকে কমানো বা মনোমালিন্যটাকে ভুলে যাওয়া। অর্থাৎ উই হ্যাড এনাফ ফাইট, লেটস ক্লিয়ার দ্য এয়ার। আমরা যথেষ্ট ঝগড়া করেছি, এখন চলো আমাদের মধ্যে যেই দূষিত বায়ুটা আছে সেটা ক্লিয়ার করে ফেলি। তারপরে হচ্ছে হিট দ্য রোড। হিট দ্য রোড মানে কি? আমি কিন্তু ট্রাভেল করতে অনেক বেশি পছন্দ করি। হিট দ্য রোড মানে চলো রাস্তায় ঘুরতে চলে যাই। যে কোনো টাইমে, যে কোনো জায়গায়, যে কোনো পরিস্থিতিতে আছেন, কোথাও ঘুরতে যাওয়াটা মানেই হচ্ছে হিট দ্য রোড, লেটস হিট দ্য রোড। দ্যাট মিন্স চলো বাইরে কোথা থেকে বেরিয়ে আসি। তারপর হচ্ছে ডাউন টু আর্থ। আচ্ছা, এটা নিয়ে আমি একটু পরে বলি, যেটা আগে বলবো সেটা হচ্ছে গো এক্সট্রা মাইল। গো এক্সট্রা মাইল, ধরেন আমরা আমাদের ফ্যামিলি বা ফ্রেন্ডসদের জন্য অনেক ধরনের রেসপন্সিবিলিটি ফুলফিল করি। এই যে রেসপন্সিবিলিটি গুলো ফুলফিল করা, এর মধ্যে আমাদের অনেক সময় এমন হয় যে আমরা অতিরিক্ত করি, বা অতিরিক্ত সময় দিয়ে, অতিরিক্ত মেন্টাল হেলথের ব্যাপারে বা অতিরিক্ত মেন্টাল প্রেশার নিয়ে ফেলি, ফিনান্সিয়ালি অনেক সময় অতিরিক্ত হেল্প করে ফেলি। তাহলে সেক্ষেত্রে আমরা যে জিনিসটা বলতে পারি সেটা হচ্ছে, ধরেন আমার সেই ফ্রেন্ডটাকে আমরা বলবো হি অলওয়েজ গো এক্সট্রা মাইল টু হেল্প আদার্স। দ্যাট মিনস অন্যকে হেল্প করার জন্য সে অলওয়েজ মানে এক্সট্রা মাইল যায়, সবসময় অতিরিক্ত কিছু করে। যদি আপনি তাকে একটা ছোট্ট কাজের কথা বলেন, সেই কাজটা এত সুন্দর, এত পারফেক্টলি ফিল আপ করবে যে আপনাকে মনে হবে যে এটা আপনি আসলে বলেননি, এবং সে তার রেসপন্সিবিলিটিটা খুব সুন্দরভাবে ফিল আপ করে। তাহলে আমরা সবসময় গো এক্সট্রা মাইল বলতে বুঝাবো যখনই I want to go extra mile for the work. আমাকে অনেক কাজ দাও, প্লিজ গিভ আস মোর ওয়ার্ক, দেন আই ক্যান গো এক্সট্রা মাইল টু। অর্থাৎ আমাকে যদি অনেক কাজ দাও, আমি আমার নিজের রেসপন্সিবিলিটি, নিজের অ্যাবিলিটি, ক্যাপাবিলিটি প্রকাশ করার জন্য যে কাজটা করতে পারবো, সেটা হচ্ছে এক্সট্রা অনেক কিছু করে দেখাবো এবং প্রুফ করে দেখাবো দ্যাট আই এম দ্য বেস্ট, নট দ্য বেস্ট, আর আই এম বেটার, আই এম গুড এনাফ। দেন যেটা আমি বলতে নিয়ে আবার বললাম, যেটা পরে বলি, সেটা হচ্ছে ডাউন টু আর্থ। ডাউন টু আর্থ, এটা আসলে আর্থ মানে হচ্ছে মাটি। ডাউন টু আর্থ মানে মাটির নিচে চলে যাওয়া না, মাটির নিচেও থাকে না। ডাউন টু আর্থ মানে হচ্ছে খুব নম্র থাকা, ভদ্র থাকা, যেটা আজকের দুনিয়ায় অনেক কমে গেছে। ইভেন আমি বাংলাদেশের অবস্থা, বর্তমান কালের অবস্থা যদি দেখি, এটা খুবই খুবই কমে গেছে। আমরা কারোর প্রতি নম্র হতে মনে হয় যেন আমরা আমাদের ধন সম্পত্তি বিক্রি করে এসে তার প্রতি নম্র বা বিনয়ী হতে হবে। সো প্লিজ বি ডাউন টু আর্থ, because that's, as a human, is our duty to be. And as our prophet, he was down to earth. As Nelson Mandela, he was down to earth. ডক্টর মোহাম্মদ ইউনূস, তার কথাও বলবো, হি ইজ ভেরি ডাউন টু আর্থ, বিকজ তার যে কথা বা ভাষা, এটা বললে বোঝা যায় সে দেশের মানুষের জন্য অনেকভাবে, বা আমাদের জন্য অনেকভাবে, সে দরিদ্র মানুষের জন্য অনেকভাবে। সো সে অনেক বেশি শিক্ষিত, অনেক বেশি অ্যাকমপ্লিশ হওয়ার পরেও সে অতটা অহমিকা দেখায় না, যার কারণে আমরা তাকে বলতে পারি হি ইজ সো ডাউন টু আর্থ। আমার সাথে থাকুন, এরকম আরো অনেক সুন্দর সুন্দর ফ্রেজাল ভার্বস, ইডিয়মস, এগুলো জেনে যাবেন, যেটা আপনার প্রতিনিয়ত আপনি ব্যবহার করে নিজেকে আরো অনেক ভালো ইংলিশ স্পিকার হিসেবে প্রকাশ করতে পারবেন। থ্যাংক ইউ।